আপনি কি জানেন কিছু আত্মীয়র বাড়িতে যাওয়াই আপনার জীবনে দুর্ভাগ্য, সমস্যা আর হতাশা ডেকে আনতে পারে। আজকে জানাবো এমন 5 ধরনের আত্মীয়ের কথা যাদের বাড়িতে যাওয়া একদম উচিত নয়। আপনি কি সেই একই ভুল করছেন? চলুন জেনে নেই একটা ছোট্ট গল্পের মাধ্যমে। অরুণবাবু ছিলেন গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন অতিথি সেবা মহান কাজ। একদিন দুঃসম্পর্কের ভাই বিনয়বাবু এলেন তার স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে। তিনি তাদের খুশি মনে জায়গা দিলেন। পরদিন সকালে বিনয়বাবুর মামাতো ভাই সুশান্ত তার পরিবার সহ এসে উঠলেন। তারপর একে একে আরো 3 জন আত্মীয়র পরিবার সহ অরুণবাবুর বাড়িতে চলে এলেন। বাড়ি হয়ে উঠল এক উৎসব মুখর জায়গা। রান্নাঘরে সারাদিন হাঁড়ি চড়ছে, উঠানে শিশুদের দৌড়ঝাঁপ, রাতের বেলায় গল্প, সব মিলিয়ে অরুণবাবুর বাড়ি যেন বিশাল এক অতিথিশালা হয়ে উঠল। প্রথম কদিন তিনি হাসি মুখে সেবা করলেন, কিন্তু ধীরে ধীরে চাপ বাড়তে লাগলো। তার স্ত্রী মীনা দেবী একদিন আস্তে করে বললেন, শুধু আমাদের জমানো চাল আর ডাল দিয়েই আর কতদিন চলবে? রান্নার পর হাত ধোয়ার জন্য জল পর্যন্ত ঠিকমতো থাকছে না। অরুণবাবু চিন্তায় পড়ে গেলেন। তিনি কখনোই কাউকে না বলতে পারতেন না, কিন্তু এবার বুঝলেন তার কিছু একটা করা দরকার। পরদিন সকালে তিনি সবাইকে এক জায়গায় ডাকলেন। মিষ্টি হেসে বললেন, আমি খুব আনন্দিত তোমরা সবাই এসেছো, কিন্তু বুঝতেই পারছো এত মানুষ হলে সবকিছুর একটা সীমা থাকে। আমাদের সাধ্যের মধ্যে থাকাটা বুদ্ধিমানী কাজ। তাই যদি তোমরা ধীরে ধীরে যার যার বাড়ি ফিরে যাও, তাহলে আমরা সবাই খুশিতে থাকতে পারবো, সম্পর্কও সুন্দর থাকবে। সবাই প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু পরে বুঝতে পারলো অরুণবাবু ঠিকই বলছেন। তারা বিদায় নিয়ে ফিরে গেল, আর অরুণবাবুর পরিবার হাফ ছেড়ে বাঁচলেন। এখান থেকে শিক্ষা হলো, কারো অতিথি হয়ে গেলে সংযম রাখা দরকার। কেউ যেন আতিথ্যের ভারে স্বাগতিককে কষ্ট না দেয়, সেটা মাথায় রাখা উচিত। চাণক্য নীতি অনুসারে কিছু নির্দিষ্ট আত্মীয়দের বাড়িতে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটি ব্যক্তির সম্মান, সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে। তাই যে 5 ধরনের আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত নয়। 1. দারিদ্র ও ঋণগ্রস্ত আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত নয়, কারণ যে আত্মীয় অর্থনৈতিকভাবে দুর্বল এবং ঋণের বোঝায় জর্জরিত, তাদের সঙ্গে বেশি মেলামেশা করলে আপনিও মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তারা সব সময় আর্থিক সহায়তা চাইতে পারে, যা আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করতে পারে। দারিদ্র পরিবেশে থাকার ফলে আপনি নেতিবাচক শক্তির সম্মুখীন হতে পারেন, যা আপনার মনোবল দুর্বল করতে পারে। যেখানে সবসময় দুঃখ, অভাব ও সংকট কাজ করে, সেখানকার শক্তি নেতিবাচক হয় এবং এটি আপনার জীবনকেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরামর্শ হলো, দারিদ্র আত্মীয়কে সহায়তা করুন, তবে তাদের বাড়িতে গিয়ে নিজের ভাগ্যকে দুর্বল করবেন না। 2. লোভী ও স্বার্থপর আত্মীয়র বাড়িতে যাওয়া কখনোই উচিত নয়, কারণ এই ধরনের আত্মীয় সবসময় আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে এবং সুযোগ পেলেই আপনার সম্পদ, খ্যাতি বা অন্য সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তারা মিষ্টি কথায় আপনাকে প্রতারিত করতে পারে এবং ধীরে ধীরে আপনার কাছ থেকে উপকৃত হতে চাইবে। লোভী ব্যক্তির বাসস্থানে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, যা আপনার জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এমন আত্মীয়র সঙ্গে সীমিত সম্পর্ক রাখাই শ্রেয় এবং তাদেরকে বেশি বিশ্বাস করবেন না। 3. দুশ্চরিত্র বা খারাপ স্বভাবের আত্মীয়র বাড়িতে যাওয়া কখনোই উচিত নয়, কারণ যে আত্মীয় অসৎ কাজের সঙ্গে জড়িত, তার বাড়িতে গেলে আপনার সম্মানহানি হতে পারে। এই ধরনের আত্মীয়রা প্রতারণা, মিথ্যা, চুরি বা অন্য কোনো অপরাধমূলক কাজে লিপ্ত থাকতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনি যদি নিয়মিত এমন স্থানে যাতায়াত করেন, তাহলে আপনার মানসিক ও নৈতিক অবনতি হতে পারে। সমাজেও আপনার ভাবমূর্তি খারাপ হতে পারে। যদি মানুষ দেখে আপনি এমন লোকেদের সঙ্গে মেলামেশা করছেন, তাহলে তারা কটূক্তি মন্তব্য করবেন। সেক্ষেত্রে আপনার করণীয় হলো সুসংস্কৃত ও নৈতিক চরিত্রের মানুষদের সঙ্গেই সম্পর্ক রাখুন। 4.
শত্রু ভাবাপন্ন বা ঈর্ষান্বিত আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়, কারণ কিছু কিছু আত্মীয় থাকে যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং গোপনে আপনার ক্ষতি করার চিন্তা করে। তারা মিথ্যা কথা বলে আপনাকে বিপদে ফেলতে পারে অথবা অন্যদের কাছে আপনার নামে বদনাম রটাতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন স্থানে গেলে আপনার ভাগ্যে বাধা সৃষ্টি হতে পারে। তারা আপনাকে নিচু দেখানোর জন্য চক্রান্তও করতে পারে এবং আপনার গোপন তথ্য জেনে নিতে চাইতে পারে, যা পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই ঈর্ষান্বিত ও শত্রু ভাবাপন্ন আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং তাদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। 5. অত্যন্ত হতাশাগ্রস্ত বা নেতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত নয়, কারণ যে আত্মীয় সবসময় জীবনের প্রতি হতাশ, নেতিবাচক কথা বলে এবং কেবল সমস্যা নিয়ে আলোচনা করে, তার বাড়িতে গেলে আপনার মনোবল দুর্বল হতে পারে। যে বাড়িতে অতিরিক্ত হতাশা, দুঃখ ও অসন্তুষ্টি থাকে, সেখানে বসবাসকারী মানুষের জীবনে উন্নতি হয় না এবং সেখানে গেলে অন্যরাও প্রভাবিত হতে পারে। এমন আত্মীয়রাও সবসময় নিজের সমস্যা নিয়েই ব্যস্ত থাকে এবং কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে না, যার ফলে আপনিও অনুপ্রেরণা হারাতে পারে। তাই সবসময় ইতিবাচক ও সুখী মানুষদের সঙ্গে বেশি সময় কাটান এবং নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। অর্থাৎ জীবনে সুখী ও সমৃদ্ধি রাখতে হবে বলে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে এবং এই 5 ধরনের আত্মীয়ের বাড়িতে যাওয়া এড়িয়ে চলতে হবে। দারিদ্র ও ঋণগ্রস্ত আত্মীয়, যেখানে দারিদ্র্যের পরিবেশ নেতিবাচক শক্তির সৃষ্টি করে। লোভী ও স্বার্থপর আত্মীয়, তারা আপনাকে ব্যবহার করতে পারে। দুশ্চরিত্র ও অসৎ আত্মীয়, তাদের সংস্পর্শ আপনার জীবন নষ্ট করতে পারে। ঈর্ষান্বিত ও শত্রু ভাবাপন্ন আত্মীয়, তারা গোপনে আপনার ক্ষতি করতে পারে। আপনি যদি অসৎ কাজ না করে থাকেন, সর্বদা সৎ পথ অবলম্বন করেন এবং মানুষের সাহায্য করেন, তাহলে আপনার জীবন শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই বাই।